নির্বাচনী প্রচারের অংশ হিসেবে চট্টগ্রাম সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরীর পলো গ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। চট্টগ্রামে জনসভা নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ, উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। নেতারা বলছেন, গণসমাবেশ ঘিরে রোববার পুরো চট্টগ্রাম পরিণত হবে মিছিলে নগরীতে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানের চট্টগ্রামে আসা উপলক্ষে উচ্ছ্বাস কেবল দলের নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই, উৎসবের আমেজ ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে। সমাবেশ উপলক্ষে পলো গ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি শেষ। মাঠের সর্বশেষ প্রস্তুতি দেখতে সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। কি অবস্থা, স্টেজটা কেমন, সো এটা আমরা দেখতে আসলাম। As a youngster, I'm very excited, and yes, we all youngster want a change. অনেক ভালো লাগতেছে যে আমি খুশিতে বাসা থেকে এসে চলে আসলাম। আমাদের নেতাকর্মীদের মধ্যে দারুণ প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, শুধু নেতাকর্মী না, চিটং চট্টগ্রামের মানুষের মধ্যে। তারেক রহমান সাহেব চট্টগ্রাম আসে, আমরা মনে করি পুরো চট্টগ্রাম শহরটা একটা জনসভায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। রোববার বেলা 11:30টার এই সমাবেশ ঘিরে পলো গ্রাউন্ড ও আশপাশে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে দলীয় চেয়ারম্যানের নিরাপত্তা কর্মীরাও। দলের নেতারা জানান, তারেক রহমানের সমাবেশে রোববার লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে। পুরো নগরী পরিণত হবে মিছিলের নগরীতে। নট অনলি বিএনপি বা অঙ্গ সংগঠন, এখানে চট্টগ্রামের সকল পেশার মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এবং আসবেন। জনগণও উচ্ছ্বাসে মেতে উঠেছে, আনন্দে মেতে উঠেছে। আগামীকালকের এই মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে পরিণত হবে এবং ধানের শীষের গর্জন এটা সারা দেশে, চট্টগ্রাম ছাপিয়ে সারা দেশে প্রতিধ্বনিত হবে। গণসমাবেশে চট্টগ্রামের 16টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হবে। আমাদের সর্বস্ত পরিস্থিতি অনেক ভালো, ইনশাল্লাহ রেকর্ড পরিমাণ মানুষ হবে, সর্বকালের সবচেয়ে বেশি মানুষ হবে এখানে। উনি মানুষকে শুধু এই আবেদনই করবেন যে যাকে খুশি আপনারা তাকে ভোট দিবেন, কিন্তু গণতন্ত্রকে সমুন্নত করবেন। এবং ধানের শীষ যেহেতু গণতন্ত্রের প্রতীক, সেটা হচ্ছে স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, তাই তারেক রহমান ধানের শীষের এই প্রতীক নিয়ে উনি প্রত্যেকটা জায়গায় এবং চট্টগ্রাম উনি আগামীকাল আসছেন। 2005 সালে তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেন। ওই সময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে পলো গ্রাউন্ড ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানকার বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। প্রণবেশ, চট্টগ্রামে জনসভা নিয়ে বিএনপি সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ, সেই সাথে সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়েছে। একটু জানতে চাই যে সমাবেশ স্থলের প্রস্তুতি এই মুহূর্তে কেমন দেখছেন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে এখানে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বয়ে যাচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও একটা উচ্ছ্বাসের ছোঁয়া লেগেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পলো গ্রাউন্ড জুড়ে এখন বিএনপি নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে মিছিল নিয়ে, ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে এখানে সমবেত হচ্ছে। ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার দাবিতে তারা এখানে স্লোগান তুলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ আস্তে আস্তে সমবেত হচ্ছে এবং এখানে নির্বাচনী জনসভায় 11:30টার দিকে পলো গ্রাউন্ডে আসবেন তারেক রহমান। বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখন স্লোগান নিয়ে আস্তে আস্তে এই যে পলো গ্রাউন্ড মাঠ সেটিতে এখন সমবেত হওয়া শুরু করেছেন। তো অল্প দিনের আলো যত বাড়বে, বিভিন্ন প্রান্ত থেকে সকল মিছিলের মুখ থাকবে এই পলো গ্রাউন্ডের দিকে। তো এখানে নেতাকর্মীরা যেটা বলছেন যে এই পুরো
পুরো পলো গ্রাউন্ড মানুষের স্লোগানে পরিপূর্ণ হয়ে যাবে। অনেকে ঢাকায় গেছেন, তারেক রহমানকে দেখেছেন, অনেকে ফেসবুকে সামাজিক মাধ্যমে তার বক্তব্য শুনেছেন। যাদের ঢাকায় গিয়ে বক্তব্য শোনার সুযোগ হয়নি তারা আজকের এই যে জনসমাবেশ, নির্বাচনী জনসমাবেশ, সেখানে উপস্থিত থেকে গ্রামে প্রান্তর থেকে, ওয়ার্ড থেকে, যে উপজেলাগুলো আছে সেখান থেকে সবাই মিছিল নিয়ে এখানে এসে তারেক রহমানের বক্তব্য তারা সামনাসামনি শুনতে চান। এবং তিনি যে বাংলাদেশে এসেই বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, তো চট্টগ্রাম বন্দরনগরী নিয়ে তারেক রহমানের যে গাইডলাইন সেটা তারা এখান থেকে জেনে যেতে চান। পাশাপাশি ধানের শীষের পক্ষে যে গাইডলাইন তিনি দেবেন এবং দলকে বিজয়ী করার জন্য তারা তার দলের মূল নেতার পক্ষ থেকে গাইডলাইন নিয়ে গ্রামে প্রান্তরে ছড়িয়ে পড়বেন। এখানে যারা আসছে তাদের কাছ থেকে একটু শুনতে চাই, আজকে এখানে আপনারা আসছেন, আপনাদের কেমন লাগছে? অনেক আনন্দিত লাগতেছে। আমরা দীর্ঘ 20 বছর পরে বিগত ধরে আমাদের চট্টগ্রাম মাটিতে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে আজকে উৎসাহিত করে আসতেছে, আমরা অনেক আনন্দিত। আজকে সারা রাত চট্টগ্রাম আলহামদুলিল্লাহ আমাদের দেশ নায়ক বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে আসতেছেন চট্টগ্রাম মাটিতে। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক আনন্দিত লাগতেছে আজকে, যেহেতু আমার এই তারেক রহমান চিটাগাং আছে, আমার চিটাংবাসী অনেক আনন্দিত, অনেক খুশি। সেই সুবাদে আমরা স্বাগতম জানাতে এই 3 নং নারায়ণহাট ইউনিয়ন। আপনি বলেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ 20 বছর পর চট্টগ্রাম মাটিতে আমরা তৃণমূল নেতাকর্মী 17 বছর ধরে চিল্লে বলছি এবং সোশ্যাল মিডিয়াতেও বলছি আমাদের তারেক রহমান আসবে ইনশাল্লাহ। এখন চট্টগ্রাম বুকে কালকে রাত 8টায় রেডিসনগুলোতে আমাদের নেতা চট্টগ্রাম আসছে। আজকে প্রোগ্রামে লোকারণ্য হবে, আপনারা দেখবেন। শুধু মাঠ না, আশেপাশে পুরা সব দিকে লোকারণ্য। অবশ্যই 12 তারিখ ধানের শীষের বিজয় করে তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী করবো এই বাংলাদেশের বুকে ইনশাল্লাহ। কেমন লাগছে আপনার অনুভূতি? অনুভূতি অনেক বেশি। গত 17 বছর যে নেতা আমাদের মাঝে ছিল না, অনেক নির্যাতন, অনেক কিছু সহ্য করে এখন আমাদের মাঝে ফিরে আসছে। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। শান্তি, প্রগতি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে সবাই সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। শুনছিলেন এখানে নেতাকর্মীরা প্রণবেশ চক্রবর্তী, আমরা দেখছিলাম আসলে নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা আবারও ফিরবো নিশ্চয়ই আপনার কাছে এবং পরবর্তী বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে। আমরা সেখানকার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।